আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি। তো এখানে দেখুন, আমার বোন প্যানকেক বানাবে। তার জন্য আগে থেকে ডিম, কলা ব্লেন্ড করে নিচ্ছে। আজকে প্যানকেক বানানো পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এদিক দিয়ে অফ ক্যামেরায় চিনি, তারপর কলা, ডিম একসাথে করে ব্লেন্ড করে নিচ্ছে। তারপর বন্ধুরা, এখানে 1 কাপ পরিমাণ তরল মানে লিকুইড দুধ দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে দেখুন, প্যানকেক তৈরি করার জন্য একটা কাপ দিয়ে 1 কাপ লাল আটা নিয়েছে। আটা দিয়ে আজকে এই প্যানকেক আপনাদেরকে তৈরি করে দেখাবে আমার ছোট বোন। আর এখানে দেখুন, ফস্টার কোম্পানির বেকিং পাউডারটা নিয়েছে। এটা থেকে এখন 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেওয়া হবে। আসলে বন্ধুরা, আমি তো অসুস্থ, এই কারণে ভিডিও করতে পারছিলাম না। আমার ছেলে আমাকে হেল্প করেছে, ওই ভিডিওগুলো করেছে, এজন্য ভিডিওর কোয়ালিটিটা তত একটা ভালো আসছে না। তো বন্ধুরা, এখন দিয়ে দেবে সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণ। এখানে চিনির পরিমাণটাও কম আছে, কারণ একটি কলা দিয়েছে, এজন্য। আমার আম্মাও খাবে, তার জন্য চিনিটা কম দেওয়া হয়েছে, কারণ আমার আম্মা ডায়াবেটিস আছে। তো বন্ধুরা, সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে আরেকটু ব্লেন্ড করে নিতে হবে। সব উপকরণ একসাথে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দিয়ে দিবে হচ্ছে যে 1 কাপ আটা রেখেছিলাম কাপের মধ্যে, এটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আবার আটার সাথে ভালো করে মিক্স করে দিবে আগের মিশ্রণের সাথে। তো এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আসলে এই ধরনের প্যানকেক খেতে খুবই মজা হয়। বিশেষ করে আমার বোন যখন বানায়, তখন আমার কাছে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমি সব উপকরণ আরেকবার বলে দিচ্ছি। এখানে 2টি ডিম দেওয়া হয়েছে, তারপর বড় সাইজের একটি সাগর কলা দেওয়া হয়েছে, আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়া হয়েছে, চিনির পরিমাণটা কম দিয়েছে। সাদা তেল হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ, লিকুইড দুধ হচ্ছে 1 কাপ পরিমাণ, আর স্বাদমতো লবণ ব্যবহার করেছে। আধা টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছে, আর বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ লাল আটা দেওয়া হয়েছে। এখানে দেখুন বন্ধুরা, কয়েকটি আঙ্গুর কেটে নিয়েছে আমার বোন প্যানকেকের উপরে দেওয়ার জন্য, এতে করে সুন্দর একটা লুক আসবে সেই জন্য। আর খাওয়ার সময়ও দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগবে, এজন্য দেওয়া হলো। তো বন্ধুরা, এখন একটা প্যান চুলার মাঝে বসিয়ে দিয়েছে। এখানে কোনো তেল ব্যবহার করব না কেকটা বেক করার সময়। তো কেকের মিশ্রণ থেকে একটু মিশ্রণ একটা পাইপ্যানে ঢেলে দিল। তারপর উপর থেকে কিছু আঙ্গুর কুচি ছিটিয়ে দিচ্ছে। দেখতে কতটা সুন্দর লাগছে, আকর্ষণীয় লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, এভাবে 5 মিনিট আমি রেখে দেব। চুলার আঁচটা একদম লোতে ছিল। এই তো বন্ধুরা, হয়ে গেল 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। তো এখন একটা হাতার সাহায্যে এই কেকটাকে উল্টিয়ে দেবে। দেখুন নিচ থেকে কি সুন্দর একটা কালার এসেছে। আসলে বন্ধুরা, যে জিনিস দেখতে বেশি সুন্দর, সেই জিনিস খেতেও কিন্তু খুবই মজা। অলরেডি একটা কেক হয়ে গেছে। তো আরেকটা কেক বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতে করে আপনাদের অনেক উপকারে আসবে।
আপনাদের সোনামণিরা যখন স্কুলে যাবে তখন চাইলে ঝটপট করে এরকম প্যানকেক তৈরি করে দিতে পারেন। এটা ঘরে বানানো একদম স্বাস্থ্যসম্মত হেলদি একটি নাস্তা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আরেকটি কেক বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটার নিচের লুকটাও কিন্তু খুবই সুন্দর এসেছে, কালারটা দারুণ এসেছে। 3টা ডিম দিয়ে যতটুকু খামির করা হয়েছে, এখানে দেখুন বড় সাইজের 3টা প্যানকেক তৈরি করা হয়েছে। তা আমার ছেলে কি করছে, উপর থেকে একটু মধু দিয়ে দিচ্ছে। এই প্যানকেকগুলো মধু দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখানে দেখুন আমার মা নিহারি রান্না করছে আজকে। তো আজকে খুবই মজা করে সব কিছু খাওয়া হবে। প্রায় হয়ে আসছে। আপনাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ আমার ছেলে আজকে ভিডিও করেছে। সেজন্য কেটে কেটে ভিডিওটা করা হয়েছে আর কি। দেখুন, এমনিতে বন্ধুরা নিহারির কালারটা খুবই সুন্দর আসছিল। তো আমার মোবাইলটা বেশি একটা ভালো না, ক্যামেরাটা, এজন্য একটু ঘোলাটে ভাব আসে। প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না, আমার ভিডিও পুরো কমপ্লিট করে যাবেন। আর একটি লাইক দিতেও কিন্তু ভুলবেন না। আমার অনেক বন্ধুরা আছে টেনে কেটে ভিডিও দেখে, এতে করে তাদের চ্যানেলেরও ক্ষতি হয়, আমারও ক্ষতি হয়। এই কাজটি প্লিজ আপনারা কেউ করবেন না, কারণ একটি ভিডিও করতে গেলে, এডিট করতে গেলে কতটা কষ্ট আর সময় চলে যায়। যারা ভিডিও এডিটিং করে তারাই আসলে বোঝে। তাই আপনাদের সকলের কাছে একটি অনুরোধ রইল, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, ইদানিং দেখছি আমার সব ভিডিওতে লাইক একদম কম আর কমেন্ট অনেক বেশি। তার থেকে বোঝা গেল আমার ভাই বোনেরা ভিডিও দেখে ঠিকই, কিন্তু লাইক দিতে ভুলে যায়। প্লিজ এরকমটা করবেন না, একটি লাইক দিয়ে যাবেন বন্ধুরা। তার ফাঁকে কিন্তু আমি আপনাদেরকে কবুতরের মাংস দেখিয়েছিলাম, কারণ আমি এই নিহারি খাবো না, তার জন্য কবুতরের মাংস আলাদা করে রান্না করা হবে। এটা হচ্ছে আমার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি নামাজ পড়বেন, দুরূদ পড়বেন। আল্লাহ হাফেজ।